নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে অযোধ্যায় ঘটছে অদ্ভুত সব ঘটনা। কখনো অনেক শকুন দেখা যাচ্ছে একসঙ্গে, আবার কখনো দলবদ্ধভাবে অনেক বাঁদর দেখা যাচ্ছে। প্রথমে এই ঘটনাগুলোকে অনেকেই কাকতালীয় ভাবছিল। বলা হচ্ছে এদের রূপ ধরে স্বয়ং ভগবান নাকি অযোধ্যায় আসছে। আবার অনেকের মতে অযোধ্যায় শকুন আসাকে অশুভ বলা হচ্ছে। তবে আরও একটি অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা চলছে। সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন। সেই ঘটনাটি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, একবার স্বয়ং হনুমানজি অযোধ্যায় এসেছিলেন অযোধ্যার মানুষদের বাঁচাতে। তখন এই ঘটনা সাড়া ফেলেছিল সারা বিশ্বে। এই অলৌকিক ঘটনা নিয়ে হয়েছে সিনেমাও। তাহলে কি হয়েছিল যখন স্বয়ং হনুমানজি অযোধ্যায় এসেছিলেন? কেন 150 জনেরও বেশি পুলিশ অফিসার সেদিন অবাক হয়ে গিয়েছিল? কেন পাকিস্তানের আতঙ্কবাদীরা আজও এই ঘটনা শুনলে আঁতকে ওঠেন? কী হয়েছিল যখন অযোধ্যায় বিপদ দেখা দিয়েছিল? সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর সবাই এই ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীরাম এবং জয় শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, ঘটনাটি হলো 1958 সালে। প্রতিদিনের মতো সেদিনও হনুমানগিরির সামনে উপচে পড়েছিল ভক্তের ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল ভগবানকে দর্শন করতে। তখনই হনুমানগির গলিতে একটি গাড়ি এসে থামলো। ভক্তরা মনে করেছিল কোনো ভক্ত হয়তো গাড়িটিকে রেখে ভগবানকে দর্শন করতে গেছে, দর্শন করে তিনি ফিরে আসবে। কিন্তু 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কেউ এলো না গাড়িটি নিতে। তখন থানায় খবর দেওয়া হলো ও একজন পুলিশ অফিসার এসে গাড়িটিকে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ সেই গাড়িটির তল্লাশি নিল এবং গাড়িটি তল্লাশি করে পুলিশ পাউডারের মতো পদার্থ পেল। এই দেখে পুলিশ কিছু বুঝে উঠতে পারে না। সঙ্গে সঙ্গে এসটিএফকে খবর দেওয়া হয়। ওই সময় এসটিএফ দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিশ্র। এনার নামে 150টিরও বেশি এনকাউন্টারের রেকর্ড আছে। অবিনাশ মিশ্র পাউডারের মতো পদার্থটি দেখে বুঝতে পারলেন যে এটি আরডিএক্স। এসটিএফের দল কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হয়ে যায় যে আরডিএক্স পুরো অযোধ্যায় ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করা হয় আর 1 ঘন্টার মধ্যে অযোধ্যার 8 জায়গা থেকে আরডিএক্স খুঁজে পাওয়া যায়। ভয়ানক আতঙ্কবাদীদের উদ্দেশ্য ছিল পুরো অযোধ্যাকে ধ্বংস করা। এসটিএফের দল নিশ্চিত ছিল যে যেহেতু হনুমানগিরির সামনে থেকে গাড়িটি পাওয়া গিয়েছিল, তাই হনুমানগিরির মন্দিরের মধ্যেও আরডিএক্স রাখা রয়েছে। এসটিএফের দল তৎক্ষণাৎ হনুমানগিরির মন্দিরে তল্লাশি শুরু করে দেয়। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও দলটি কিছু খুঁজে পায় না। এসটিএফের দলটি হতাশ হয়ে যায়। আর ঠিক তখনই এসটিএফ দলটির একজন সদস্য মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। ওই সদস্যটিকে দেখে এসটিএফের দলের বাকি সদস্যরা ও অবিনাশ মিশ্র অবাক হয়ে যায়, কারণ ওই এসটিএফের পোশাক পরা ব্যক্তিটি এসটিএফের সদস্যই না। অবিনাশ মিশ্র যখন ওই ব্যক্তিটিকে ডাকলো, তখন ওই ব্যক্তিটি দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পিছু করার পর এসটিএফের দল ওই ব্যক্তিটিকে ধরে ফেলে। আসলে ওই ব্যক্তিটি ছিল একজন আতঙ্কবাদী। যেই তাকে পাকড়াও করা হয়, সে জোরে জোরে হাসতে থাকে এবং বলতে থাকে, আর তোদের কিছুই করার নেই, আমি হনুমানগিরির ভেতরে টাইম বোম ফিট করে দিয়েছি, আর মাত্র 1 মিনিট বাকি রয়েছে, আর তারপরেই সব শেষ, তোদের যা করার করে নে। তৎক্ষণাৎ এসটিএফের দলটি হনুমানগিরির পুরো কণা কণা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। কিন্তু তখন বিস্ফোরণ হতে 29 সেকেন্ড বাকি আছে। তখন এসটিএফের দলের এক অফিসারের নজর পড়ে একটি বাঁদরের উপর। বানরটি ওয়াটার কুলারের উপর বসে একটা তারকে চিবাচ্ছে। এই দেখে অফিসার অবিনাশ মিশ্রের মনে হলো ওই ওয়াটার কুলারের ভেতরে কিছু থাকতে পারে। তাই তিনি চাইছিলেন বানরটিকে সরিয়ে ওই ওয়াটার কুলারটাকে চেক করবেন। তাই তখন অবিনাশ মিশ্র একটি লোকের কাছ থেকে একটি কলা নিয়ে অন্যদিকে ছুঁড়ে দিল। কিন্তু বানরটি কলাটি না নিয়ে চিবোতে থাকা তারটি ছিঁড়ে দিয়ে চলে গেলেন। তখন এসটিএফের দল ওয়াটার কুলার চেক করে দেখেন যে এটা একটা টাইম বোম, কিন্তু তিনি দেখেন যে বোমটি ফাটার 3 সেকেন্ড আগে বন্ধ হয়ে গেছে।
তখন অবিনাশ মিশ্র বুঝতে পারলেন যে ওই বানরটি যে তারটি কাটছিলেন ওইটাই টাইম বোমের তার ছিল। এরপর অবিনাশ মিশ্র ছুটলেন ওই বাঁদরটিকে খুঁজতে, যে বাঁদরটি সেদিন অযোধ্যার মানুষদের প্রাণ বাঁচালেন। তারপর অবিনাশ মিশ্রের নজর পড়ে মন্দিরের শিখরের দিকে। তিনি দেখলেন যে মন্দিরের ওপরে উড়তে থাকা গেরুয়া পতাকাটিকে বাঁদরটি ঠিক করছে। এসটিএফের পুরো দলটি বুঝতে পারেন যে স্বয়ং হনুমানজি বাঁদর রূপে অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন এই বিপদ থেকে। তখন এসটিএফের পুরো দলটি হাত জোড় করে নতমস্তক হয়ে প্রণাম করলেন এবং স্বয়ং ভগবানের দর্শন পাওয়ার আনন্দে তাদের চোখ দিয়ে ধেয়ে এলো অশ্রুধারা। এরপর মাথা তুলে তারা দেখেন বাঁদরটি উধাও হয়ে গেছে।